আজকে আমাদের দেশে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী তিনি নিয়মতান্ত্রিক যে শ্রম আইনের ভিত্তিতে যে সম্মানী পান, আর একজন সচিব উচ্চ লেভেলের অফিসার যে সম্মানী পান, এর মাঝে আকাশ পাতাল বৈষম্য, যেটা কল্পনাই করা যায় না। আমরা বলতে চাই আমাদের শ্রমিকের সংজ্ঞায় শুধুমাত্র রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর এই ইনাদেরকে আমরা শ্রমিক মনে করি। কিন্তু আমি আজকে বক্তব্যের শুরুতে বলতে চাই, আমি একজন শিক্ষক, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, আমি একজন শ্রমিক। বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাতা থেকে যেহেতু সম্মান নেন, তিনি একজন শ্রমিক। বাংলাদেশের বড় বড় আমলারা রাষ্ট্রীয় কোষাগার থেকে তারা পরিশ্রম করে সম্মান দিয়ে জীবনযাপন করেন, তারাও শ্রমিক। অতএব শ্রমিকের সংজ্ঞায় আমরা যারা আজকে শুধুমাত্র দিনমজুরদেরকে বুঝি, তারাই যে শ্রমিক নয়। আমরা যারা উচ্চ লেভেলে দাবি করি, আমরা যারা শিক্ষিত দাবি করে সরকারের কর্মচারী হিসাবে কর্মরত আছি, আমরাও শ্রমিক। এটা শ্রমিক ভাইদের কাছে প্রথম বলতে চাই। এরপর যে বিষয়টি, আজকে মহান মে দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটাই দাবি, আর বাংলাদেশে কোন শ্রমিক নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত হওয়া আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই না কোন শ্রমিক রাজপথে তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যখনই নামবে তখনই প্রশাসন তাদের উপরে নির্যাতন এবং নিপীড়ন করবে। এই দৃশ্য আমরা আর কেউ দেখতে চাই না। আমরা দেখতে চাই শ্রমিক তার অধিকার নিয়ে প্রতিষ্ঠিত হয়ে নাগরিক অধিকারের ভিত্তিতে দেশে বসবাস করছে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে, যাদেরকে আমরা শ্রমিক মনে করে তুচ্ছ তাচ্ছিল্য এবং হেয় করি, নাগরিকত্বের ভিত্তিতে বাংলাদেশের সংবিধানে ভোটাধিকারের পদ্ধতিতে ওই শ্রমিকের যে ভোটের মূল্য, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভোটের মূল্য তাই। অতএব এখানে কোনো বৈষম্য থাকতে পারে না। এখানে নিয়মতান্ত্রিক নাগরিক অধিকার নিয়ে আমরা সবাই বসবাস করবো, এটা আজকে সময়ের দাবি। আমরা দেখতে চাই বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে একদম চাট করে রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর যারাই আছেন, যে যে পেশার নির্ধারিত ভাড়া নির্ধারণ করে তাদের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠার বাস্তব নমুনা আমরা বাংলাদেশে আজকে দেখতে চাই।